নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কদিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না। আমি জানি তোমরা সবাই অপেক্ষায় আছো, কিন্তু সত্যি বলতে তোমরা সবাই বুঝতেও পারছো যে শ্বশুরবাড়িতে এসে ভিডিও করা, সেই ভিডিও এডিট করা, সেটাকে আপলোড করে পোস্ট করা সত্যি একটু ডিফিকাল্ট। কারণ আমি তো এখানে সবসময় থাকি না, তো এসে একটুখানি গোছগাছ করা, সমস্ত কাজকর্মগুলোকে গুছিয়ে করা, সেগুলো করতে না একটু একটু অসুবিধা হয় আমার, যেহেতু থাকি না। তো করতে গিয়ে সত্যি সময় করে উঠতে পারছি না। একদমই ভিডিও শ্যুট করাও হচ্ছে না, মানে কাজগুলো হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে না। তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু থাকছেই না আমার কাছে। মানে কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওগুলো নেওয়া হচ্ছে না। তো যে কারণে ভিডিও একদমই দিতে পারিনি এই কদিন। আমি জানি তোমরা অপেক্ষায় ছিলে, তো যাই হোক, এই কদিন দিতে পারিনি, তবে আজকে একটা ভিডিও দিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আমি বাবার বাড়িতে যাব, তো তার আগে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো ভিডিও শুরু করি। এই দেখো, আজকে আমার বর বাজারে গেছিলো। না, আমার বর একা যায়নি, আমাকেও নিয়ে গেছিলো। মানে ওখানে যেমন করে আমাকে সাথে করে নিয়ে যায়, এখানেও তাই করেছে, আমাকে সাথে করে নিয়েই গেছিলো। আমি তো আমার বাবাইকেও বলেছিলাম যে চল যাবি, এখানের মাছ বাজারটা দেখে আসবি। বলছে না মাম্মা, আমি যাবো না, তোমরাই যাও। তো যাই হোক, আমরা দুজনে মিলে গিয়ে দেখো পাবদা মাছ এনেছি। মাছটা বেশ ভালো, আর আমাদের ওখানের থেকে কিন্তু একটু কম দামেই পেয়েছি জানো এখানে পাবদা মাছটা। তো যাই হোক, এখন এই পাবদা মাছ ভাবছি একটুখানি ভাজাও খাবো, আবার একটু সর্ষে পোস্ত দিয়ে ঝালও করব। তো সর্ষে পোস্ত পাউডারটা এনেছি। আমাদের ওখানে তো পাউডারটা পাই না, কিন্তু এখানে পাউডারটা তো অ্যাভেলেবেল, এটা খুব সুবিধা, বাটাবাটি ঝামেলা নেই। তো পাউডারটা এনেছি, সেটাকে একটুখানি লবণ দিয়ে ভালো করে ভিজিয়েও রেখেছি। তো এবার দেখো, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। টিভির শব্দ শুনতে পাচ্ছ? আমার শাশুড়ি মা কিন্তু টিভি দেখছেন, ফুল সাউন্ডে টিভি চালিয়ে। এইবার খেতে বসেছি আমরা। এই দেখো, এই যে বাবাই খাচ্ছে ভাজা মাছ, আর এই পাবদা মাছের ঝাল দিয়ে দুটো মাছ নিয়েছে। ও তো ভীষণ খুশি, অন্য কিছু খাবে না, শুধু মাছ দিয়েই খাবে। এই যে নাতি আর ঠাকুমা একসাথে বসেছে। আচ্ছা, তোমরা কি কেউ বারাসাতে থাকো? যদি তোমরা কেউ বারাসাতে থাকো তাহলে জানো বারাসাতে মশা কেমন। বড্ড খুশি না? আমাদের এখানে কিন্তু সত্যি প্রচুর মশা, আমাদের ঘরেও। তো জানলা দরজা খুলি না বললেই চলে। ওই যে এখন একটুখানি খুলেছি, কারণ কারেন্ট নেই, তো ঘরে লাইট জ্বালাতে পারছি না, তো যে কারণে একটুখানি জানলা খুলেছি। এখন খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট নিয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, বেরোবো। এখন যাব অশোকনগর আমার বাবার বাড়িতে। তো এই যে আমার ছেলের আনন্দ, এটা কি মামা বাড়ি যাওয়ার আনন্দ না কিসের আনন্দ বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে মামা বাড়ি যাওয়ার আনন্দ। কারণ এখানে ও খেলার সঙ্গী পায় না, আর মামা বাড়িতে গেলে প্রচুর খেলার সঙ্গী আছে। ও কিন্তু সেই আনন্দেই এখন এইভাবে হাসছে। তোমরা দেখেছো ওকে কখনো ক্যামেরার সামনে এরকম করতে? আজকে দেখো, আজকেও কিন্তু ইচ্ছা করে ক্যামেরার সামনে এরকম করছে, কারণ ওর আনন্দটা ধরে রাখতে পারছে না। ওই দেখো, আমার বড় বসে আছে রেডি রেডি হয়ে। বেরোবো আমরা এখন, আসলে ট্রেনে যাব, তো ট্রেনের টাইমটার জন্য ওয়েট করছি। একটা বারাসাত লোকাল আছে, সেই বারাসাত লোকালটা ধরার জন্য ওয়েট করছি আমরা। আমরা এখন ছাদে এসেছি। এটা হচ্ছে আমাদের দোতলার ছাদ। তো ছাদে কিছু গাছপালা লাগানো আছে, গাছপালা দেখছি আর ভাবছি কোন গাছটা নিয়ে যাওয়া যায়। ওই দেখো, আমার বর এই গাছ তুলছে, বলছে চলো ও বাড়িতে নিয়ে যাই। তো এইবার মানে আমার বাবার বাড়ির কথা বলছে, কারণ এ বাড়িতে এই গাছ নেই। এই দেখো তুলেছে। আমি জানি আমার বাবা রাখবে না, আমার বাবা কাজের গাছ ছাড়া কোনো অকাজের গাছ রাখে না। আমার বাবার ছাদে শুধুমাত্র ফুল গাছ অথবা সবজির গাছ থাকে। তো যাই হোক, নিয়ে যাই, দেখি যদি রাখে ও বাড়িতে, আর তা না হলে আমি নিয়ে চলে যাব মুম্বাইতে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো আমার বর তুললো। এগুলো কী গাছ আমি কিন্তু নাম জানি না, তোমরা জানো এগুলো কী গাছ আমাকে জানিও। অ্যালোভেরা কিন্তু নয়, অ্যালোভেরা ভেবো না, বা পাথরকুচিও নয়। পাথরকুচি গাছ আছে এখানে, কিন্তু অন্য এইগুলো পাথরকুচিও নয়, কী গাছ আমি জানি না।
তোমরা নাম জানলে জানিও। দেখো বেশ কিছু গাছ আছে, তবে সেই রকম কোনো ভালো ফুলের গাছ বা কিছু নেই। নয়নতারা গাছই আছে, নয়নতারা তো আমার ওখানে অ্যাভেলেবেল, প্রচুর আছে নয়নতারা আমার ওখানে। তাই এখান থেকে নেওয়ার মতন আর কোনো গাছ নেই আপাতত, কারণ আমি তো গাছ দেখলেই খুঁজতে থাকি কোন গাছটা নিয়ে যাওয়া যায়, কোন গাছটা নিয়ে যাওয়া যায়। তো প্রথমেই মাথায় আসলো কোনটা নিয়ে যেতে পারি, তো দেখলাম নিয়ে যাওয়ার মতন কিছু নেই। এই তুই একদম পাশে এসে দাঁড়িয়েছিস কেন? পচা কোথা করে। এই কিছুক্ষণ পরেই বেরোবো, ওই কারণে পুরো বাড়ির ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, পুরো বাড়ির ভিডিও এখন নিতে পারছি না। ছাদেই এসেছি, এই যে এবার উঠছি আমি 3 তলার ছাদে। হ্যাঁ এরকম ঝাঁকড়ে হয়েছে। হ্যাঁ, ওয়া ওই যে ওই পাথরকুচিটা কত বড়। আমাদের বাড়িটার আশেপাশে কয়েকটা বাড়ি আছে, মানে নিজস্ব বাড়ি, আর ম্যাক্সিমাম সব অ্যাপার্টমেন্ট, মানে বলতে পারো সব অ্যাপার্টমেন্টগুলোর মাঝখানে আমাদের একটা নিজস্ব বাড়ি। তো আমাদের বাড়িটাও 3 তলা, কিন্তু 3 তলা পর্যন্ত থাকা হয় না, রুম করা আছে, মানে থাকার ঘর, বাথরুম, ঠাকুর ঘর, কিচেন সবই আছে 3 তলা পর্যন্ত। 2 তলাতেও আছে, 3 তলাতেও আছে, এবং 1 তলাতে তো আছেই। শুধুমাত্র 1 তলাটাই আমরা এখন ইউজ করি, কিন্তু 2 তলা 3 তলা সেভাবে ইউজ হয় না, শুধুমাত্র ঠাকুর পুজোর জায়গাটাই ইউজ হয়। তো যাই হোক, আমাদের বাড়ি এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন বলতে পারো। যেহেতু আমরা থাকি না, তাই তাড়াতাড়ি করে কমপ্লিট করার সে তাড়াটা নেই আসলে। তো যে কারণে ওই একটু একটু করেই কমপ্লিট হচ্ছে। সমস্ত কিছু হয়েই গেছে, শুধুমাত্র রং করাটা হয়নি এখনও, আর সেই কারণে 2 তলা 3 তলা ইউজ হয় না। আমি আমার এই শ্বশুরবাড়ির হোম ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেটা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগে। আমাদের এই একটা বাড়ি নয়, আরও আর একটা বাড়ি আছে, দুটো বাড়িরই হোম ট্যুর ভিডিও আমি দিয়েছিলাম। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, যদিও সেটা অনেক দিন আগে দিয়েছি, একটু খুঁজে নিতে হবে। পাপা এইবার আমরা বেরোবো, ছাদের থেকে নেমে এসেছি, এবার লাগেজগুলোকেও নিয়ে আসবো। তো এই দেখো আমাদের বাড়িটার সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এই গ্রাউন্ড ফ্লোর, মানে 1 তলাতেই আমরা এখন থাকি, 2 তলা এবং 3 তলা কিন্তু ফাঁকাই পড়ে আছে। তো যাই হোক, এবার বেরোবো আমরা। এটা হচ্ছে ফ্রন্ট, মানে মেইন গেট, এখান থেকেই আমাদের ভিতরে প্রবেশ। এই যে বেরিয়ে যাচ্ছি, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদেরই জায়গা, মানে এটা কোনো পাবলিক রোড নয়, আমাদেরই। এই যে আমাদের গেট থেকে বেরোলাম, আমাদের মানে মেইন রাস্তা থেকে আমাদের বাড়ির ভেতরে যাওয়ার জন্য এই সরু একটা রাস্তা, যেটা আমাদেরই জায়গা। তো চলে এসেছি আমরা স্টেশনে, এখন এখান থেকে টিকিট নিয়ে ট্রেনে উঠে বাড়ি। যেমন আমার আনন্দ হচ্ছে, তেমনি কিন্তু আমার ছেলেরও দারুণ আনন্দ হচ্ছে। যাই হোক, চলো এই ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। নতুন বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।